मुकम्मल था, वो नाम मोहम्मद था। कलिमा मुकम्मल थी, मोहम्मद मुकम्मल हो गई। कलिमा तो परिपूर्ण मुकम्मल, और मोहम्मद रसूलुल्लाह मुकम्मल हो गए। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নকতা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে নকতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুকাম্মাল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপর নবী আসছে, নকতাওয়ালা আসবে, নকতাওয়ালা গেছে, নকতাওয়ালা 1,24,000 পয়গম্বর, নকতাওয়ালা ওই নাম মুকাম্মল থা মুহাম্মদ রাসূলুল্লাহ। নকতা ছাড়া কালিমা মুকাম্মল আর মুহাম্মদ মুকাম্মল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আপনার উপরে দ্বীনটাকে মুকাম্মল করে দিয়েছি। কালিমা মুকাম্মল, মুহাম্মদ মুকাম্মল, দ্বীন মুকাম্মল, শরীয়ত মুকাম্মল, কোরআন মুকাম্মল। কিয়ামত পর্যন্ত কোন শরীয়ত, কোন কোরআন, কোন নবী আর কোন প্রয়োজন নাই। वो नाम मुकम्मल था, वो नाम मोहम्मद था। करतास की चेहरा पर एक नाम लिखा नहीं, उस नाम की खुशबू से किरतास मुअत्तर हुआ, उस नाम की किरणों से आलम मुनव्वर हुआ। वो नाम मोहम्मद था, वो नाम मुकम्मल था, वो नाम मोहम्मद था। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালিমার লগের একটা অংশ, কিন্তু এটা কোরআনের একটা আয়াতের অংশ। হ্যাঁ, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি ওই আয়াত সূরা ফাতিহার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত আছে কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোহাম্মদ নবী পাকের জাত, রাসূল নবী পাকের বাপ। বাপ মানে উর্দু কথা, কথা মানে নবীর হাদিস। ভাই আলোচনা কোন দিকে যাব কিছু বুঝছি তো আমরা। কার আলোচনা হবে? মুহাম্মদ, আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জাতকে সত্তাকে যদি আমি মহব্বত করি তাহলে আমি দাঁড়ায় থাকতে পারি না, বসে দেখতে হবে। ঠিক না বেটি? যদি বসে যাই আর অনুকরণ করি কি হবে? মুহাম্মদের মধ্যে কোনো নকতা নাই। মুহাম্মদকে যারা অনুকরণ করবে তার জিন্দেগীর মধ্যে কোনো নকতা থাকবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ নবী পাকের জাত, রাসূল নবী পাকের বাপ। বাপ মানে হাদিস, মনে রাখবেন, কথা সুবিধার্থে বাপ বলুন। নবী পাকের জাত মুহাম্মদ, এটাও পাক। নবী পাকের বাপ রাসূল, সেটাও পাক। নবী পাকের জাত বেআইব, নবী পাকের বাপ বেআইব। নবী পাকের জাত লারায়েব, নবী পাকের বাপ লারায়েব। নবী পাকের জাত জান্নাত থেকে আসছে, নবী পাকের বাপ জান্নাত থেকে আসছে। নবী পাকের জাত মুহাম্মদ, কোনো নকতা নাই। নবী পাকের বাপ রাসূল বেনকতা। নবী পাককে যে মানবে সে মুমিন, নবী পাকের জাতকে মানবে সে মুমিন। নবী পাকের বাপকে যে মানবে সেও মুমিন। নবী পাকের জাতকে যে অমান্য করবে সে কাফের। নবী পাকের বাপকে যে অমান্য করবে সেও কাফের। নবী পাকের জাতও জান্নাতে যাবে, নবী পাকের বাপও জান্নাতে যাবে। নবী পাককে যারা অনুকরণ করবে তারাও জান্নাতে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, वो कलिमा मुकम्मल थी, मोहम्मद मुकम्मल हो गए। अल्लाह मोहम्मद পরে আর আল্লাহর উপরে কোনো স্থান আর নাই।
কোনো মাকাম নাই, কোনো কুরসি নাই, কোনো চেয়ার নাই, কোনো পজিশন নাই। বাদাত খোদা বুজুর্গ তুই কেসা মুখতাসার, কোন জবান নাই নবী মুহাম্মদের সানা সেবন করে শেষ করবি। কোন কলম নাই নবী মুহাম্মদের আলোচনা শেষ করবি। কোন লেখকের রাইটার নাই নবী মুহাম্মদের আলোচনা বলে শেষ করবি। বাদাত খোদা বুজুর্গ তুই কেসা মুখতাসার। তাহলে কি দাঁড়াইলো? কাউকে দিয়ে একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, দিনের কান দিয়ে শুনুন, মনে রাখতে না পারলেও ইমান তাজা হবে। আল্লাহ গফুরুর রহিম। এই বাচ্চাটা বসা দেন, সব এই বাচ্চাটা বসা দেন, বসা দেন, টান মারেন। লুকি ছিল না হিজার নুন্না ছিল, টান মারেন। মানুষ মধ্যে একজন বলে না কেনা আমি এত বড় বক্তা না, আমার মাহফিলের মধ্যে দুজন যারা ছিল আমার এখানে উঠা বসা করতে পারে না, করেও না। পোলাভান বসে তো বসে উঠতে আর না। শান্তিনের কাছে এক মাহফিলে গেছিলাম 2 বছর আগে। দুগা সামনে বসে উঠে গেছে, বিকেল কি যায় কিরে যে খেয়ে বুঝুর উঠতে পারেনি জায়গাতে ছাড় দিচ্ছে। তো সুদারে বলানো যদি এরকম কিছু জায়গা ছাড় দিও, ন জাগবো হয়ে গেছে, অসুবিধা নেই, কিন্তু উঠা বসা করে মসজিদ নষ্ট করিয়েন না। আর বুড়া থাকা যদি ডায়াবেটিস রোগী থাকে যাইয়েন, আজকাল উঠে চলে যাইয়েন। আর যদি ভালো না লাগে বলবেন হুজুর আপনি সংক্ষেপ করেন, আমি সংক্ষেপ ছেড়ে দেব। আমি কাউকে ওয়াজ চাপাই দিই না, দিলের থেকে যদি শুনে। আল্লাহ গফুরুর রহিম। বলান বিজয় কি কর আপনারা লোকে একসাথে, আমি আপনাদের তুই চা খাই, জিনিসটা একটু বেমানার লাগে না? না, এটা একটা কারণও আছে, আমরা একটু টক খাওয়াই। কারণ হইল আমাদের দেশে কদু গাছ আছে, কদু গাছের গোড়া থানি দেয় না আগা থানি দেয়? গোড়া থানি দিলে আগা মনে হয়, আগা থানি দিলে গোড়া মরিছে, ঠিক না? তো এই স্টেজের মধ্যে গোড়া করলে এটা নয়, তাহলে মানে গোড়া দিতে হইব। কদু গাছ আছে मुकम्मल थी, ये मोहम्मद मुकम्मल हो गई। अल्लाह गफूर रहीम, अल्लाह गफूर रहीम, अरे मोहम्मद रऊफ रहीम, अल्लाह कादिर कदीर, मोहम्मद सिराज मुनीर, अल्लाह लारईन, अरे मोहम्मद बेईन, अरे अल्लाह रब, अल्लाह रब, मोहम्मद शाह अरब, अरे अल्लाह रहमतुल लिल आलमीन, अल्लाह रब्बुल आलमीन, मोहम्मद रहमतुल लिल अल्लाह जुल जलाल, अल्लाह जुल जलाल, मोहम्मद अमीना की लाल, अल्लाह की इबादत, मोहम्मद की इयादत, अल्लाह की बख्शिश, मोहम्मद की सुपारिश। अल्लाह देने वाला है, मोहम्मद लेने वाला है। अल्लाह देने में आता है, मोहम्मद लेने में आता है। अल्लाह देता रहेगा, मोहम्मद लेता रहेगा। अल्लाह देने में आता है, मोहम्मद लेने में आता है। अल्लाह अल्लाह है, मोहम्मद मोहम्मद है। अल्लाह मोहम्मद नहीं, मोहम्मद अल्लाह नहीं। अल्लाह राज वाला है, अरे मोहम्मद मेराज वाला है। সংকীর্ণ সব সাইড আলোচনা করে মাহফিল প্রতিপক্ষ চিন্তা করলো শীতও বেশি পড়ে, এত মানুষ পাবে কোনায় ছোটখাটো করে জায়গা করছে। কিন্তু আল্লাহ নবীর মোহাম্মদের, আল্লাহ নবীর উম্মতের প্রেমিকেরা আল্লাহর নাম ভুললে যে বউ দেখতে হারে না। আল্লাহ
জন্য সবাই অনেক মানুষ আসতেছে, আসবে। আমরা যদি মেহেরবানি করে একটু সামনের দিকে আগাই আর নিয়ত করি, আল্লাহ আমার এই কষ্টটাকে কবুল করে জান্নাতে জায়গা করে দাও, আমি একজন বাইরে জায়গার ব্যবস্থা করি, তুমি আমার জন্য জান্নাতে একটু জায়গার ব্যবস্থা করো, এই নিয়ত যদি একটু আগাই ক্ষতি হইব না, তো একটু আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, जिक्र गो जिक्र तेरा जाना, जिक्र गो जिक्र तेरा जाना, जिदिल रा जिंदा कुनी जिक्र रहमाना। अल्लाह 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 মাঝখান দিয়ে একটা এই বিষয়ের লগে সম্পৃক্ত নয় এমন একটা কথা বলি, আমাদের ঈমান তাজা হওয়ার জন্য ফায়দা হবে, অপ্রাসঙ্গিক কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ছাগল চড়াইতে যাই। এখন ছাগল চড়াইতে আসার এক ফকির বেটা আছে, ফকির বেটা আসি তুলে দাঁড়াজি করতে আছে সুবহানা যিল মুলকে ওয়াল মালাকুতে ওয়াল ইজ্জাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়ায়ে ওয়াল জাবারুত। নাম বিকুন কারো হ্যাঁ মাশাআল্লাহ, কোথায় আছে নাম বিকুন কার? এখন ইব্রাহিম আলাইহিস সালামের সুনিত এখনো নবুয়ত হয় না, ছাগল চড়া ঢাকাল, বয়স কম, কত 15-16 বছর 20 বছর হবে। ওই ফকিরের আগে ফকিরের দিকে এদিকে 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 তো আসার পরে তুই কি কইছ, তুই কি কইছ? আমরা শুনেন না, শুনছি তো, তুই দেখুন আর মাওলার নামে না কইছ, আর আগুন জ্বালাই দিছ। दिल से दिल की बात दिल में असर डालती है। তুই তো আমার দিলে আগুন জ্বালাই দিছ, আবার একটা না কম কইলে আরে কি দিবি। আল্লাহ আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে লিখছেন, তোরা কি দিবে, এক কাজ করা, ছাগল যা আছে অর্ধেক দিয়ে দিব, তো তুই আরে মাওলার নামটা কেন আবার কম এই করতে আসছে সুবহানাল্লাহ মুলক ওয়াল আযমাত ওয়াল হাইবাত ওয়াল কুদরাত ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ওইরে আগুন তো দিবে না, আবার একটা না কম কি দিবেন, তো ছাগল বাকি আনতে কত দিদি তে আবার কইছে আরে এবার উনি পড়ানো শুরু করে দিছে। ওই রে আবার 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 কয়বার আরে কি দিবেন, আপনার কাছে তো ছাগল শেষ। ওই রে তুই আর মাওলার নাম আবার একটা না কম, আমার জিন্দেগিটা পুরো দিয়া দিব, তো ছাগল ছড়ার দিকে রাখার লাগতো না, আমি তোর গোলাম হয়ে যাবো। জিক্রে গো জিক্রে তেরা জানা, যে দিলের জিন্দা কুনি যে জিক্রে রহমানা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তখন এবার ওই ফকিরা কয় ইব্রাহিম তোর ছাগল তোর কাছে রাখ, আমি কোন ফকিরও না মিসকিনও না, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে, আমি আল্লাহর একজন ফেরেশতা, তোমারে একটু বাজায় গাজায় সাইবাল্লে হারাইছে, কানা জিজা হয় যে ওই দিয়ে বুঝছেন। ঈসা আলাইহিস সালাম বাজ কি করতাম, কথা তো কথা বলা, ঈসা আলাইহিস সালাম গেছে মুক্ত, এখন হুজুররা বলায় ক আলিফ বা
তা বিচার খারাপ এত দৌড়েন কা আলী ভট্টকে এটা কোন আগে গিয়ে ধরে না সামনে যাবো আল্লাহ আর হুজুরকে বাবুরে কিরে এত বছর মুক্ত হরে আইলাম পুরো হয়ে গেছে মরে যাবো এই কথা তো জানি না আলী ভট্ট কি এত কারো জিজ্ঞাসা হুজুররা তা করে কোন এগুলা কত কষ্ট হয়ে গেল আলী ভট্ট তো আসেনি কোনাতে একটা হলান কিনতে ওদের অর্ধেক এটা হলান কিনতে কত টুকু দিয়ে আসবি পাহাড় কি কত কম আলিম মানে আল্লাহ আলিম মানে কি হুজুরের বাবুরে বলাই যেত দেন সাহেব বলানো বলারে নি হুজুরের গদির উপর বসাইছে অতি ভালো লাগতো না তাকে বাজে আল্লাহ আল্লাহর বান্দা যারা আল্লাহর নাম শুনলে ঘরে বসে থাকতে পারে না হারেনি নবী মুহাম্মদের নাম শুনলে আর পরীক্ষা দেওয়ার হুশ মে আতে ইনসান ठोकरी खाने की बात रंग लाती है ना पातर पे गस जाने के बाद ইমানের রং কত লইবো ভার্সিটিতে যাই কোন না একখানা নবী আর নজ কালাম হয় না অনেক ভার্সিটি হলে নজ কালাম হয় না আছে নাকি মুসলমানের বাচ্চা তো কিন্তু কোন না ইয়ার নবী আর রাসূলের বিরুদ্ধে কোন না আমরা হাজার টাট করি হারাবে মোল্লারা তো লাগতো না ঠিক না বেটি কারণ প্রত্যেকটা মুমিন মুসলমানের দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল আছে ঠিক না বেটি যতই মোল্লাকে বিরুদ্ধে করে না কেন আসল জায়গা ঠিক একজনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি মোল্লা করে গাইলেন তো একজন আইকো ভাই আপনি মোল্লা করে এত গাইলেন না আপনি মারা গেলে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার গুমু আই আপনি নজ হলে আমরা নরেন্দ্র মোদীর আইকো নমস্কার ফলে ফেললে মোল্লা যদি হয় দেখো তো আপনি হলুদ গাইলেন বারাক ওবামা ইহুদি বাচ্চা ইহুদি খ্রিস্টান বাচ্চা খ্রিস্টান সুরি বাচ্চা আর কিলে নজ হলে হ্যাঁ আর মুসলমান কত কে হলাইব কাকো বাদ কাছে মুসলিম হুজুর হলাইব কয়েক করে না গালাগালি করেন কই এর আসলে সবাই কি জানেন বুঝার জন্য বলি আমি উল্টে সিধে কোসা মারিনা ওয়াজ আমি করি না ডাইরেক্ট এই জিব্বা 24 ঘন্টা দাঁতের খেজমত করে ঠিক না বেশি ঠিক জিব্বা যদি হাজার না দেয় দাঁত সাবাইতে পারবে হ্যাঁ দাঁত না থাকলেও মানুষে খাইতে পারে কিন্তু জিব্বা না থাকলে মানুষে খাইতে পারবে না যদি কোনো দাঁতের মধ্যে কোনো কাটা আটকে আপনি পুরো শরীর ঘুম যেতে আছে আরাম করতে আছে কিন্তু জিব্বার আরাম নাই জিব্বার ঘুমের ভিতর গিয়ে দেন কেন এটা বার করি ঠিক আছে নিরলস খেলপথ করে কিন্তু দাঁতে কোনো বেতন দেয় না জিব্বারে বেতন দেয় না নিঃস্বার্থ ভাবে খেলপথ করে কিন্তু যদি কালে বাগে কোনোদিন দাঁতের কাবুতে পায় জিব্বারে একটা কাপড় বসা দিতে দেরি করেনি মায়া তো লাগে কাপড় দেওয়া হয় যে একটু সরি করবে এটা কয়নি হ্যাঁ কাপড় হয়ে গেছে ইয়ারও দাঁতে করবো যে সরি আমি খেয়াল করিনি এই কথা কয় না ইয়ারও কয় না কাপড় দিতে বিসমিল্লাহ হয় না দেন শেষ হলে সরিও কয় না কাবুতে পাইলে কাপড় একটা বসাই দেয় এই দেশের উলামায়ে ইকরাম ইমাম মুয়াজ্জিন মানুষের শিক্ষক জিব্বার মত নিঃস্বার্থ সমাজ খেদমত সেবা করে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য জাতির যে জাতির খেদমত করে এই জাতি যদি সুযোগ পায় এই উলামায়ে ইকরামকে একটা ঘা বসা দিতে দেরি করে না আমি আমার মূল কথা ফিরে যাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক ওনাকে দুনিয়াতে পাঠানোর আগে দুইটা জলসা করছে আরশে আজিমের মধ্যে কটা জলসা দুইটা একটা জলসার মধ্যে আমিও ছিলাম আপনিও ছিলেন সমস্ত পয়গম্বরও ছিল সমস্ত মানুষ ছিল জিন ছিল ইনসান ছিল কথা দুইয়া আলাস্তু বিরাব্বিকুম সমস্ত রূহকে হবে কথা বলার শক্তি দিছে এবারে কথা বলে না রূহ বানাইছে বানায় কথা বলার শক্তি দিছে শক্তি দিয়ে এবার ইন্টারভিউ সামনা ইন্টারভিউ না হইলে যত শিক্ষিত হোক না কেন
আস্তে আস্তে ফাউন্ডেশন শুরু হয়ে যাবে। 20 বছর লাগাতে ইমামতি করে হুজুরের কোনো অসুবিধা হয় না। আজকে এক মসজিদে ইমামতি করতে দিছে, প্রথম রাকাতেই ভুল হয়নি, খুতবা মুখস্থ দেখে মিয়া ছায় ছায় হলে মেয়ের আলু কামে ওই নামের কান কিয়া ইন্টারভিউ নামের কান কিয়া ওকে ইন্টারভিউ দিতে গেছে, দিতে যাইছে কাফে। এক্সামিনারে কয় কি বাবু তুই কাফো কা কসা এই কি কাফা দেখছেন আগে প্রশ্ন করিয়েই স্থান। এখন আল্লাহ পাক ইন্টারভিউ হল আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত আলমার মধ্যে সমস্ত রূপ পয়গাম্বর থেকে শুরু করি মুসলমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান সবাই রূপ সেখানে। এখন কে কি করবো খালি মৃত্যুর বিচার কেলাসে হরা হয়ে গেছে। ইয়ারা হুজুরে জিজ্ঞাইলে শিক্ষকে জিজ্ঞাইলে মুখের দিকে চা আর কোনো ভুলো নাই। এখন ইন্টারভিউ কে কোনো কথা কয় না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লিখছেন ওলামা একরাম যে কি মজা পাইতে আছে। আরে কথা ওয়াজ তুমি করছ না আগে আরে ওয়াজ তুমি করছ না আগে কথা কাজ কি হ্যাঁ আর একবার কথা বলি ইয়ারে বইতে উঠে আমার হাগেরা সব করতে দিল ইয়ারে বসে কথা অনন্তর পরে সর্বপ্রথম রুর মাঝখানে তো রঙ্গের রুর লড়ি সরি উঠছি, লড়ি সরি উড়িয়ে কয় বালা কালু বালা আছে না বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের লোক। 1 নম্বর ছাত্র যান কইছে, এবার 2 নম্বর ঠিকই হইব নয় যে 1 নম্বর ছাত্র বালা। এরপরে আশেপাশের কয়েকটা রূপ, কয়েকশো রূপ, কয়েক হাজার রূপ বললো পালা। এরপরে অনেকগুলা রূপ পরস্পর পরস্পর বালা করছে। কিছু রূপ চুপ ছিল। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন যে রূপটা সর্বপ্রথম বালা বলছে উনি আর কেউ না হাবিব ইকরার মাকসাদে কায়নাত, মারকাজে কায়নাত, হাদিয়ে কায়নাত, রূহে কায়নাত, তবিবে কায়নাত, রূহকে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রূপটাই বলছে যে বালা সর্বপ্রথম। আল্লাহ বলো আদম তুমি সাক্ষী থাকো তোমার বংশের মধ্যে মুহাম্মদ সর্বপ্রথম আমাকে স্বীকার করছে। ও আসমান জমিন সাক্ষী থাকো, সারে কায়নাত সাক্ষী থাকো, সর্বপ্রথম আমার হাবিব আমাকে স্বীকার করছে। যেরকম আমাকে এখানে স্বীকার করছে আপনার যাইয়াও এ আমি খোদার দাওয়াত দিবেন। নবুয়ত কোথায় দিয়েছে আল্লাহ। তাইলে প্রত্যেকটা লোকের ইতিহাস শুরু হয় জন্ম থেকে মৃত্যু। আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাক্কির যা আছে জন্ম থেকে মৃত্যু। জন্ম কোথায় করছে, কত সালে করছে, কোন এলাকার জন্ম নিচ্ছে, কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, এরপরে বার্ধক্যকালে কোথায় কোথায় শিক্ষকতা করছে, অবসর টাইমে কি করছে, কোনায় মারি দিচ্ছে, শেষ তারিখ বন্ধ। ঠিক না বেঠিক? প্রত্যেকটা নবীর জন্ম থেকে মৃত্যু। আদমের ইতিহাস জন্ম থেকে মৃত্যু, নূহ ইতিহাস জন্ম থেকে মৃত্যু, ইয়াকুবের ইতিহাস জন্ম থেকে মৃত্যু, ইউসুফের ইতিহাস জন্ম থেকে মৃত্যু, মুসা আলাইহিস সালামের ইতিহাস জন্ম থেকে মৃত্যু, ঈসা আলাইহিস সালামের ইতিহাস জন্ম থেকে মৃত্যু। আমাদের হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আলম আরওয়াহ থেকে জান্নাত পর্যন্ত। আল্লাহু আকবার। আলম আরওয়াহ থেকে পর্যন্ত জান্নাত পর্যন্ত। এই আলম আরওয়াহর মধ্যে এই বৈঠক শেষ। প্রশ্ন একটা করছে, উত্তর দিছে, শেষ। এরপর আরেকটা প্রশ্ন করছে। সমস্ত নবী ওখানে, আপনাও নাই আমিও নাই, জিনও নাই ইনসানও নাই, শুধু নবীরা, শুধু মন্ত্রী পরিষদ বৈঠক। এখন আল্লাহ পাক বলে ও নবী তোমাদেরকে নবুয়ত দেব, নবুয়ত দিব, রিসালাত দিব, ফেলায়েত দেব, আমিরাত দিব, খেলাফত দিব, কিতাবত দিব, সহিফা দিব। তবে একমাত্র শর্ত ছাড়ানো, শর্ত সাথে একটা শর্ত, সেটা হলো আমার হাবিবকে আমি পাঠাবো, তাকে তুমি মানতেও হবে, তার উপরে ঈমানও আনতে হবে, তার সহযোগিতা করতে হবে। দাওয়াত দিছে, দাওয়াত এলাকা আপনাদের সবাইকে খানা খাওয়াবো, এক একটা হুন্ডা দিব, এক একটা বাইসাইকেল দিব, প্রতিদিন খরচালে টাকা দিব। শর্ত হইলো আমি যে চেয়ারম্যান প্রার্থী হব আমার ইলেকশন করতে হইব।
শর্তে না বিনা শর্তে? শর্তে। আল্লাহ বলেন নবুয়ত দেব, বেলায়েত দেব, ইমামত দেব, সাদারত দেব, সব কিছু দেব। আমি একজনকে পাঠাবো, হাবিবি কিবরিয়া, শাহেদু জাহান, আমিনার লাল, আব্দুল্লাহ দুররাতিব, ফাতেমার আব্বা, হাসনাইনের নানা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা স্বীকার করতে হবে। মিসাকান নবী সুম্মা জাকুম, যখন আপনাদের কাছে আসবে, আপনাদেরকে আমি বেলাবত দেব, আপনাদেরকে আমি নবুয়ত দিব, আপনাদেরকে আমি কিতাবত দিব, আপনাদেরকে আমি খেলাফত দিব, আপনাদেরকে আমি সরদারিয়ত দিব। শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, যখন আপনাদের কাছে আসবে আব্দুল্লাহ দুররাতিব, সুম্মা জাআকুম রাসূল, যখন আপনাদের কাছে আসবে আমিনার লাল, সুম্মা জাআকুম রাসূল, যখন আপনাদের কাছে আসবে শাহে আরব, সুম্মা জাআকুম রাসূল, যখন হাসনাইনের নানা, সুম্মা জাআকুম রাসূল, যখন আসবে আবু বকরের ইয়ার, সুম্মা জাআকুম রাসূল, যখন আসবে উসমানের শ্বশুর, তখন তাকে আপনি মানতে হবে। আর যদি না মানেন, আপনার নবুয়ত কাটা, আপনার কিতাবত কাটা, আপনার খেলাফত কাটা, আপনার ইমামত কাটা, আপনার বন্দেগী কাটা, আপনার ইবাদত কাটা, আপনার আমল কাটা, আপনি আমার থেকে পৃথক হয়ে যাবেন। ওখান থেকে শুরু। এরপরে ইয়ামানের বাদশা, আপনাদের কি অসুবিধা হবে না? ইয়ামানের বাদশা তুফা, তার ছেলে শিকারে গেছিল ইয়াসরাবের মধ্যে। ইয়াসরাবের মধ্যে শিকারে যাইয়া ওখানে খুন হয়ে গেছে। ইয়াসরাব হইল আগের মদিনা, ওখানে যে খুন হয়ে গেছে। ইয়াসরাব শপথ দিছে তুফা, আমার খুনের বদলা ইয়াসরাব বাসির তো নেব, মানে মদিনা বাসির থেকে নেব। প্রয়োজনে যত হাজারকে মারার আগে মারবো, কিন্তু প্রতিশোধ আমি দেব। খেয়াল করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। মাঝখানে মাঝখানে এখন খালি জায়গা আছে, তারা পরে আসেন, মাঝখানে মাঝখানে বসে যান। যেখানে জায়গা আছে এখানে বসে যান, বসে যাও, বসে যাও, তোমরা পোলামান বসে যাও, বসো বসো। এখন তুব্বা আসা খিমা গাইছে, তাম্বু ডাগাইছে ইয়াসরাবের পাশে, মানে মদিনার পাশে। তাম্বু ডাগা ঘোষণা দিছে যে আমি আসছি জিহাদ করবো, যুদ্ধ করবো, তোমাদেরকে আমার ছেলের বদলা দিতে হবে, আমি তোমাদেরকে মারব। এখন ইয়াসরাববাসী বিকাল যখন হয়েছে, তখন ইয়াসরাববাসী কয়েকজনে চিন্তা করলো এরা তো আমাদের মেহমান, খানা ফাঁকায় হেদের জন্য লইয়া গেছে তাম্বুর মধ্যে। এই ঘটনাটা হয়তো অনেক আজকে শুনবেন, অনেকে হয়তো আজকে শুনবেন, আবার অনেক কথা শুনছে ওলামা ইকরাম, সাধারণ লোকদের আপনারা শুনেন। এখন খানা যখন হয়ে গেছে, তোব্বা বাদশা আশ্চর্য হয়ে গেল যে আমি আসলাম এদেরকে মারার জন্য, আর এরা আমার জন্য খানা নিয়ে আসছে। কি ব্যাপার? আপনি আমাদেরকে মারেন আপত্তি নেই, কিন্তু বাহার আপনি তো মেহমান, এই জন্য মেহমানের মেহমানদারি করা আমাদের কর্তব্য, এই জন্য আমরা খানা নিয়ে আসছি। ইহুদির আলেমদেরকে ডাক দিল, বলে বলো দেখি ঘটনা। ইহুদির আলেমেরা কিতাব খুলছে, কিতাব খুলে বলতেছে যে শেষ পয়গম্বর একজন আসবেন, হাবিবি কিবরিয়া, ওনার থাকার জায়গা হবে ইয়াসরাব। এই জন্য আল্লাহ পাক এই মাটির তবিয়তের মধ্যে, এই এলাকার মানুষের তবিয়তের মধ্যে মেহমানদারির মেজাজ দিয়ে দিচ্ছে।
হ্যাঁ, আমি দুটা বিয়ে করছি, আর মেহমান টোকা দিবেন? কিন্তু মদিনার মধ্যে এমন মেহমান না যে তবিয়ত রাখছে, দুটা বিবির একটা দিয়ে দিছে, জমিন অর্ধেক দিয়ে দিছে, ঘরে একটা ছাড়ে দিছে। আল্লাহ পাক এদের মেজাজের মধ্যে মেহমানদারির তবিয়ত দিয়ে দিছে। তখন বলল যে এদের গুণ কি হবে সেই উম্মতের? ওই হাবিবের কিনা উম্মতের গুণ হবে তিনটা। এক নম্বর হলো এরা নামাজি, नंबर 2 अच्छा बोलेंगे, नंबर 3 खरा खुरा होगा। एक नंबर হলো তারা নামাজি, 2 নম্বর তারা সত্যবাদী, 3 নম্বর তারা সরল প্রকৃতির লোক হবে। তোমরা লড়াইটাকে বন্ধ করে ইসলামের মধ্যে যাইয়া একটা ঘর তৈরি করছে, বিল্ডিং তৈরি করছে বালাকান। তৈরি করে ওই এলাকার সর্দারকে ডাক দিছে, কথা বুঝে আসে তো? বুঝতেছেন তো? ওই এলাকার সর্দারকে ডাক দিছে, ডাক দি সাবির এবং একটা ওসিয়তনামা তার হাতে দিয়েছে। ये घर तुब्बा की नहीं है, ये घर आखिरी पैगंबर मोहम्मद का है। ये घर तुब्বার নয়, এই ঘর মোহাম্মদের। আপনার কাছে দিয়ে গেলাম, আপনি আপনার পরের জেনারেশনকে দিবেন, সে তার পরের জেনারেশনকে দেবে। এমনি যখন নাকি নবী মুহাম্মদ হিজরত করে আসবে তখন যিনি যারা এই ঘরের মধ্যে থাকে। তাহলে আমরা সকলে জানি আবু আইয়ুব আনসারীর ঘরে হুজুর, ওলামায়ে কথা কর না, আবু আইয়ুব আনসারীর ঘরে হুজুর উঠছে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? আবু আইয়ুব আনসারীর ঘরে উঠে নাই, বরং আইয়ুব আনসারী হুজুরের ঘরে ছিলেন, হুজুর হুজুরের ঘরে উঠছেন। জুনাতে কুদরা पर औरों की हादी कौन गई, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। তাইলে হুজুরের জন্মের আগ থেকে হুজুরের আলোচনা, এখনো জন্ম হয় নাই মার পেটে, তখনকার আলোচনা তো আরো কঠিন। আম্মা জান বলেন, আমার কলিজার ধন যখন নাকি আমার পেটে ছিল, আমি যখন পাথরের উপরে নিয়ে যাইতাম তো পাথর পায়ের তলে চুলের মতো নরম হয়েছিল। আমি যখন সূর্যের আলোতে যাইতাম মেঘে আসি ছায়া ছায়া। আমি যখন নাকি শুয়ে থাকতাম রাত্রে চন্দ্র আসি আমাকে শোভা দিত। আমি যখন পানি উঠাইতে যাই তো পানি উঠাইতে গেলে বালতি ফালাবার আগে পানি উপর উঠে যায়। মক্কার মদিনারা বলতো, আরবের মহিলারা বলতো, মা আমরা বুড়া মানুষ পানি উঠাইতে পারবো না, 60-70 থেকে পানি উঠাইতে হবে, তুমি যতক্ষণ দাঁড়াই থাকো পানিটা উপরে থাকে, এভাবে কানি লঞ্চা। তুমি যখন চলে যাও তখন পানি আর উপরে থাকে না, পানি নিচে। তুমি একটু দাঁড়াই থাকো, আমরা পানিটা নিই। वो नाम मुकम्मल था, वो नाम मोहम्मद था। যখন জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে মা আমিনা বলেন, আমি একটু দেখতেছিলাম আমার বাচ্চাটার কি অবস্থা। সমস্ত খুশবু সারা ঘর আলোকিত হয়ে গেছে। এক জলকে মাসের থেকে মাগরিব পর্যন্ত একটা ঝিলিক মারি উঠছে। আগুন নিভে গেছে, যে আগুন পূজা করত, যে পানি পূজা করত, পানি শুকিয়ে গেছে। মক্কার 360টা মূর্তি ভাঙি চুরমার হয়ে গেছে। বলে কি হলো এটা? কেসরার 14টা কঙ্কর খসে পড়ে গেছে। বলে কি হলো? বলে ওই অগ্নি পূজক, তোমাদের অগ্নি পূজার দিন শেষ, एक वाला आ गया, एक वाला आ गया, नबी मोहम्मद आ गया। ও পানি শুকিয়ে যাও, পানি নদী পূজা শেষ, তোমাদের শিরকি বেদাতি শেষ, एक वाला आ गया, एक वाला आ गया, नबी मोहम्मद आ गया। বলে মূর্তি যে ভাঙে গেল, বলে হ্যাঁ এটা একটা পূর্বাভাস। 360 কে জরুরত নেই, 360টা মূর্তির দরকার নাই, একটা দরকার, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, এক ওয়ালা আ গয়া, এক ওয়ালা আ গয়া,
মোহাম্মদ আ গয়া। কারণ একমাত্র আল্লাহর মধ্যে শরীক নাই, যা করো মাফ, কিন্তু আল্লাহর মধ্যে শরীক এটা মাফ হবে না। रब में भी शरीक नहीं, आप में भी शरीक नहीं, रब में भी शरीक नहीं, आप में भी शरीक नहीं। রবের মধ্যে কোনো শরীক নাই, আপ মানে বাবা, বাবার মধ্যে কোনো শরীক নাই, খোদার মধ্যে শরীক নাই, বাবার মধ্যেও শরীক নেই। আসেনি? নবী কজন কয় 1 লাখ বা 2,40,000, কয় ফেরেশতা কজন, কয় লক্ষ লক্ষ। মুসুর নবী কজন, কয় 60 জন। মুসলিম ফেরেশতা কজন, কয় 60 জন। কয় খোদা কজন, কয়েকজন। খোদা কজন, কয় চাচা কজন, কয় 60 জন। খালা কজন, 5 জন। ফুফি কজন, 10 জন। বাবা কজন, হ্যাঁ কি বল, কত কথা? একজন। রব में भी शरीक नहीं, आप में भी शरीक नहीं, খোদার মধ্যে শরীক নাই, বাবার মধ্যে শরীক নাই। যে কোন ভক্ত খোদার মধ্যে শরীক দাবি করে, তার বাবার মধ্যে সন্দেহ আছে। ঠিক না ঠিক? যে খোদার মধ্যে অংশীদারিত্ব করে, খোদার মধ্যে শরীক করে, তার জন্মের মধ্যে ভেজাল আছে। শুধু তাই নয়, যে নবীরে গালাগালি করে, আল্লাহ নিজে কইছে উতুল্লিম বাদ জানিম কইছে যে হারামজাদা। যুগে যুগে তাই তালাশ করে গেছে, আসলে তার জন্মে ঠিক নেই। যুগে যুগে যে যারা ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, কাফেরের বাচ্চা, বৌদ্ধের বাচ্চা, এমনকি মুসলমানের বাচ্চাও যদি নবীরে গালি দেয়, খোদার কসম আল্লাহর কথা সত্য, কোরআন যদি সত্য হয়, যাচাই করে দেখেন তার জন্মে ঠিক নাই। আমার কথা না আল্লাহর কথা? আপনাদের কি অসুবিধা হয়? কেউ রাগ করেন নি? মুফাসসিরে কেরাম এই আয়াতের মাথাতে লেখে, শুধু তাই নয়, যদি সমষ্টিগত ওলামা ইকরামকে, সমষ্টিগত ওলামা ইকরামকে কেউ গালি দেয় ব্যক্তি হিংসার, সেই আলেম সমাজে কোরআনের বিরুদ্ধে হইয়া আলেম সমাজে গালি দেয় সমষ্টিগতভাবে, মানে কোন একটা আলেমকে সে বরদাস্ত করে না। কিতাবে লেখে যাচাই করে দেখো ইজারও জন্মের ঠিক নাই। তুমি কইতাম সময় আমার কম, শরীরটাও ভালো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাঠের মধ্যে বসে কিতাব মোতালা করতেছেন, আরেকজন লগে আছে। একটা ফোলা বল খেলা মারে, ঠাস ঠাস করে বল আয় হুজুরের কারো পড়ে, আর হিজাব ঘুরে গাড়ি লেগটা কুস মারে, হিজাব ঘুরে আর বল মারে, আর অন্যান্য ফোলা মানে সব দূরে। হুজুরের কয়েরে ফোলাই যে কার নেই, ও মুখে ও যাইছে আইটা জন্মের ঠিক নেই। তালাশ করে দেখা গেছে ফোলাই যে হারামজাদা। আপনাকে অসুবিধা হয়নি? কোথায় আরো 2 একার কোথায় মিষ্টি খাওয়া? ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে মেয়ে। ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে মেয়ে রাস্তাতে যাইতেছে, 11 জন। ইসুফ আলাইহিস সালাম ছিলেন না। যাইতে যাইতে কয়, এরে আঙ্গো আগে তো ইয়াতে গাবি একটা গেছে, আর কোন হ গরু একটা গেছে, গরু এটা গাবি, 8-9 মাসের গাবি দিব, 7-8 মাসের গাবি দিব। কয় যায় 1 চোখ কানা। এখন পিছনে দিক এক মালিক হাঁটতেছে, তার একটা গরু চুরি হয়েছে, গরুটা গাবি। সে মনে মনে করে বাবুর চোর হয় না, সত্যই করে না, গরু আর আবার গাবি, আবার 6-7 মাসের গাবি এটাও করতে পারে, আবার কানা আসলে এটাও করতে পারে। এগুলো এতদিন চুরি না করলে, না দেখলে কে দেখো যাই বাচ্চার কাছে দিছে বিচার, বাচ্চা সাহেব গরু সত্য হাইছি, তবে একজন নয় 11 কত ধরে নিয়ে গেল। ওইদিকে যা দেখছি তোর লোক কটা ধরে আনছে, আনি বাচ্চা কয় আচ্ছা কি হয়েছে বস আছে, তোমরা এই গরু এটাকে চুরি করছো নি? কর না, আমরা মুখ সামলাই কথা কর, আমরা নবীর খানদান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আমরা আমাদের বংশের মধ্যে সোম নাই।
বছর হয়েছে তোমরা কেমনে জানো? আমরা জানি কি, তোমরা আগে আগে বসে আমরা দেখছি একটা পাড়ার দাগ, সেটা গরু। তো গরুতে গাভী, এটা কেমনে বুঝছো? গাভীর ফাড়া হিসাবে বুঝে গেছে, ফাড়ার দাগ হিসাবে বুঝে গেছে, যেভাবে হাঁটে এটা গাভী। গাভীর কেমনে বুঝছো? গরুটা ভারী ছিল, ফাড়ার দাগ একটু যাচ্ছে এই জন্য। 6-7 মাস কেমনে বুঝছো? পিছনে পাড়াগুলা দাবছে বেশি, সামনে পাড়াগুলা দাবছে কম, এর জন্য বুঝে গেল যে বেশি। উনি বলেন তো তুমি গাভী কেমনে বুঝছো? সনছে যে সনার তার স্টাইলে দেখছি আপনি এটা গাভী, বড়দের সনা এরকম না। কানাদের কেমনে বুঝছো? এক পাশে দিয়ে ঘাস খাইছে, আরেক পাশে তো ঘাস খায় না। এইসব বুঝি কানা। আচ্ছা পানির কথা হলো, আগে নাস্তা করো। নাস্তা করতে দিছে, রুটি আনে দিছে। রে রুটি দিছে বানাইছে তো মাসি গেছে কিছু খাইছিনি। রুটি দেখে যে মহিলা বানায় এর মাসি গেছে, এরা তুই ভাই তুই তো নেই ভাই এর ভাই দেখ সামনে সামনে পুরস্কার কথা মৃত্যু সাপ। এরপরে কয় যে প্রথমে কয়েছে মহিলা, পরে কয়েছে ঋতু সাওয়ান। এরপরে কয় এই এলাকার বাদশাহ জিতা, কয় ইজার জন্ম ঠিক নেই। বাদশাহ এবার খানা দানা পরে এখন বিকুন্দি দিয়ে এককারি লোকের মধ্যে ঢুকেছে। লোকে বদমাশ করার জায়গা আসেনি। এই যে রুটি বানাইছে মহিলা কেন্দ্রে বুঝছো? মহিলা রুটি বানান ফিনিশিং আর পুরুষের ফিনিশিং বেশ কম আছে, এর জন্য আমি রুটি দেখেই বুঝছি এটা মহিলা। কয় বললে যে মাসে কইছে এটা কেন্দ্রে জানছো? আমরা খবর লইছি আমি মাসে কইছে তা কেন্দ্রে বুঝছো? রুটির মাঝখান থেকে আসা, প্রত্যেকটা রুটির মাঝখান থেকে আসা, এটা শুকানো। খবর লইছে এটা আসলে এটার মাসে কইছে। কত বাচ্চাতে জন্মের ঠিক না, এটা কেমনে কইলি? প্রত্যেক বাচ্চা মেহমানদারি করলে মেহমান লোক বসে খানা খায়, ওলামা ইকরামের লোক নবীদের সাথে ভালো আচরণ করে। এই এলাকার বাচ্চা দিন উনি আমাদের সাথে খানা খান, আমাদের সাথে ভালো আচরণ করেন, এইসব বুঝে গেছে ওনার জন্মের ঠিক আছে, ঠিক নাই। বাদশাহ জানে বাদশার জন্ম নিয়ে কিছু বেজার আছে, বাদশাহ এদিকে আর যায় না। তো বলতেছিলাম এই কথাটা, আপনি রব্বে বি শরীক নেই, আপনি বি শরীক নেই, খোদার মধ্যেও শরীক নেই, বাবার মধ্যেও শরীক নেই, ঠিক না ভাই? যখন নবীর সামনে আসলো, আসার পরে আম্মা জান বলেন, আমিনা বলেন, আহ এই সুন্দর বাচ্চা, আর এই সুন্দর বাচ্চা তো আমি আর দেখি নাই। আব্দুল মুত্তালিব আইলো, হালিমা সাদি আসলো, আসি বলেন মাগো এত সুন্দর বাচ্চা তো আমি আর দেখি নাই। তুমি তো কোথায় ছিলে? তুমি শুধু কুরাইশের বংশ, তুমি এখানে মক্কার আশেপাশে ছিলে। আমি তো দুধ খাওয়া, এই জন্য আমি এদিকে দিকে যাইতে হয়, তাতে আমি প্রত্যেক শহরে যাই, আমি এত সুন্দর বাচ্চা দেখিনি। আব্দুল মুত্তালিব আসলো, আব্দুল মুত্তালিব বলেন, আরে আল্লাহ, আমি না তুমি এই শহরে হয়েছে, এই শহরে রয়েছো, হালিমা তুমি কোনাই আর যাও, আমি তো ব্যবসার খাতে ইয়াসরাবার স্বামী আমার সারা দেশ ঘুরি, আরে এত সুন্দর বাচ্চা তো আমিও দেখি। একরা হয়তো বলে আল্লাহ জিবরাইল যাও না একটু, হালিমা বলে এত সুন্দর বাচ্চা দেখে নাই, আমিনা বলে এত সুন্দর বাচ্চা দেখে নাই, আব্দুল মুত্তালিব বলে এত সুন্দর বাচ্চা দেখে নাই, ও জিবরাইল তুমি একটু যাইয়া দেখো। জিবরাইল আসলো, আসে আমার নবীর চেহারা দেখার সাথে সাথে বলে উঠলো, আমিনা তুমি যেখানে হচ্ছে সেখানে রইছো, হালিমা তুমি গেছো বা কোথায়? আব্দুল মুত্তালিব তুমি আর কোন দেশে বা গেলা? মক্কা শরীফে ঘুরে ফিরে করছো, আর আমি তো দুনিয়ার শুরু থেকে আছি, এখনো আছি, কেমন পর্যন্ত থাকবো। আমি তো সব নবীকে দেখছি, আমি সব নবীর জিন্দেগি দেখছি, আমি সব নবীর আওলাদকে দেখছি, আমি তো আদমকে সে আরফার ময়দানে কান্নাকাটি অবস্থা দেখেছি, আমি তো নূহ আলাইহিস সালামকে নদীর মধ্যে সাঁতার কাটতেছে দেখছি, আমি তো আইয়ুব আলাইহিস সালামকে কি অবস্থা ছটফট করা অবস্থা দেখছি, আর আমি তো সে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে লাফালাফি করা অবস্থা দেখছি, আমি তো ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচে ছটফট করতে দেখছি, আমি তো তাকেও দেখছি ওখান তাজা আইদিয়াহুন্না, যারা নাকি ইসমাঈল আলাইহিস সালামের নাকি হাত কাটি ফেলেছে আমি তাদেরকেও দেখছি। খোদার কসম এত সুন্দর বাচ্চা আমি আর দেখি না। সব কিছুর সমাধান দিতে পারে, সব সমস্যার সমাধান দিতে পারে।
করে স্লোগান দিবেন, আউট ফাউট কথা বলবেন না। দড়ি হালাবো, খাইয়ে দাবো, মারি হালাবো, জুতা তালা তালে, এগুলো ভালো স্লোগান না। স্লোগান পুরান হাদিসের স্লোগানের ওয়াজ করতে গেলে আর একদিন দেখবো, স্লোগান না রায় একদম পৌঁছে আসছে, ওয়াজ করতে গেলে আর একদম দরকার নেই। এবার আল্লাহ বলে, ও জিবরাইল, হালিমা বলে এত সুন্দর বাচ্চা দেখে নাই, আমিনা বলে এত সুন্দর বাচ্চা দেখে নাই, আব্দুল মুত্তালিব বলে এত সুন্দর বাচ্চা দেখে নাই। ওরে জিবরাইল, তুমি বলো আফাকে হাগর দিদাম, সারা দেশ সফর করছো, তুমি এত সুন্দর বাচ্চা দেখো নাই। ও শুনে রাখো, এত সুন্দর বাচ্চা আমি নিজে বানাই নাই। আমি উলুহিয়াতের কসম খাইয়া বলতেছি, আমি খোদা রুবুবিয়াতের কসম খাইয়া বলতেছি, এত সুন্দর বাচ্চা আমি বানাই নাই। আমি যে সাসে মোহাম্মদকে বানাইছি, এই সাস বানিয়ে গেছে। মধুমুক্তি একটা, হীরা তো হলো একটা, বানাইছি এক পিস। মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, ওই নাম মুকাম্মল থা, ওই নাম মোহাম্মদ। এরপরে আমিনা আমিনা এখন আল্লাহ এত সুন্দর বাচ্চা দিলা, তার আব্বারে নিয়ে গেলাম। সে আব্বা দেখবো কারে? সে আব্বা কারে দেখবো? আল্লাহ বলেন, ও আমিনা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান পর্যন্ত তুমি দেখো, আলাম ইয়াজিদকা ইয়াতীমান পর্যন্ত তুমি দেখো, তার বাবা নাই এটা তুমি দেখো, সেই ইতিম ইতিমান এটা তুমি দেখো, তারপরে খানা নাই ইতিমান এটা তুমি দেখো। ফাওয়া দেখো না কেন? ওরা ফানা লাকা যিকরান, ওরা ফানা লাকা যিকরান। ইতিম আমি বানাইছি, সারা দেশে প্রতিষ্ঠিত করি, সারা শহরে মাথার মুকুট বানাইয়া, সারে কাঁধে বানাইয়া, তাকে আমি উপরে উঠাবো, আমি খোদার দায়িত্ব। আল্লাহ ইয়াদিকা ইয়াতীমান, তাকে ইতিম তুমি দেখছো। ফাওয়া, তার বাবার দরকার নাই, আব্বার দরকার নাই। উহুদের ময়দানে মার খাবে, দান শহীদ হবে, কোন আব্বাকে ডাকবে? তফের ময়দানে মাথা ফাটাবে, কোন আব্বাকে ডাকবে? খানে কাবার সামনে আবু জাহেলের পিটানি খাবে, কোন আব্বাকে ডাকবে? ময়দানের ময়দানে সঙ্গীন হয়ে যাবে, রঙিন হয়ে যাবে, রক্তে রঞ্জিত হবে, কোন আব্বাকে ডাকবে? আব্বার দরকার নাই, আহাদ দরকার, আব্বার দরকার নাই, খুদার দরকার। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরপরে হযরত আমিনা কাইছে, আল্লাহ পুত্র তো দিলা, চন্দ্র সূর্য আসি তাকে সুবাদে, এত সুন্দর বাচ্চা দিলা, এখন তার বাবা নাই, তাহলে খেলনা কিনে এনে দিব, খেলনার বস্তু দিব কে? তাকে এটা দিব কে? আল্লাহ বলে, আমিনা, আল্লাহ ইয়াজিদকা ইয়াতীমান তুমি দেখেছো, ফাআওয়া এটা তুমি দেখো নাই, তাকে খেলনার বস্তু দিবে। যদি আব্দুল্লাহ জীবিত থাকতো, তাহলে মাটির খেলনা নিয়ে আসতো, পাথরের খেলনা নিয়ে আসতো, কাঠের খেলনা নিয়ে আসতো, প্লাস্টিকের পুতুল নিয়ে আসতো। মনে রেখো, খেলনা খেলা করার পর্যন্ত বয়স তার হোক। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া রাফা'না লাকা যিকরাক, খেলার বয়স হোক, আমি চাঁদকে আর তারাকে আনি দিব খেলা করার জন্য। জুনাতে খুদ রাহ পড়াও, রোকে হাদি বন গই, क्या नजर थी जिसने बरदू को मसीहा कर दिया और रफाना लका जिक्रा। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। না চলবো তো, ঘুরে নাই আল্লাহ আপনাদের ঈমান শক্তি বাড়ায় দেব, ঘুরে নাই ওয়াজ করার মতো ছুললে যে সব, এই সব আল্লাহ পাক দিয়া দেব। পরিণত করা সম্ভব না। আমার পরে বহুত বড় মুজাসসাম বুজুর্গ আলেম আছেন, আল্লাহু আকবার। আজকের মেহমান বংশজাত আল্লাহর ওলি, মাদার জাত ওলি,
তার বাবা বলি, তার দাদাও বলি। তো ওনার সাথে আমরা যে সময় দিয়ে শেষ করবো, তবে যতক্ষণ বলি একটু শুনে ইমান তাজা হবে। কি বলেন? কি বলেন? যে নামটা আয় না পাক, যে নামটা কইছে নামটা কি আয়, এই নামের দ্বারা কি দিলের মধ্যে একটু দরবার হয়নি? এই মুমিন, সে মুমিন। মনে রাখো তুমি মুমিন, ইমানের সাথে মুমিন হবে ইনশাআল্লাহ। আমি না কাঁদে, আল্লাহ দিছো বাচ্চাকে বালা কথা, একটু সায়ের সফরে যে লই যাইব, বাচ্চারা একটু হাঁটবো, ঘুরবো, এদিক এদিক যাইব, আঙ্গুল থালে ধরবো, কে করবো? নাই তো, তুই বাবাটা লই গেলা। আল্লাহ বলে আমি না, আল্লাহ ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তুমি ইয়াতীমান দেখছো, আব্দুল্লাহর বাবা না, মুহাম্মাদের বাবা নাই দেখেছো, সে এতিম এটা দেখেছো, সে দুর্র এতিম এটা দেখেছো, সে তার ঘরে খানা নাই তুমি এটা দেখেছো, কিন্তু ফাআওয়া তাকে নিয়ে ঘোরার জন্য, সফর করার জন্য, সে বয়সটা তার হোক, আমি খোদা সফরের ব্যবস্থা করে তার যদি সফর করার খায়েশ হয়, তাহলে দুনিয়াতে আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড নয়, তার যদি সফরের খায়েশ হয় জমিনের উপরে আসমানের নিচে সফর করাবো না, তাকে আমি আঙ্গুলি ধরাইয়া আরশে আজিমে নিয়ে যাবো, আরশে আজিমে নিয়ে যাবো, আরশে আজিমে নিয়ে যাবো। এখন হযরত আমিনা, আরে ভাই মুহাম্মদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে খেলা করছেন, কিন্তু ওনার একটা পশমও পড়েনি, এটা আমরা জানি, ঠিক না বেটি? কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ একদিন ঘরে আসছেন, আসি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানায়, দুটা বানায় ফেলেছে আর একটা, ওনারা মানুষ দুজন। আল্লাহর নবী কছেন এই রুটিটা আমি বানাই। উনি সবসময় ঘরের কাজ করতেন, ঘরের খেদমত করতেন, রুটি বানাইতেন, কাঠ কাটতেন, তরকারি করতেন। আমাদের দেশের স্বামীর মতো না, আমাদের স্বামী তো তরকারি ফাটানো দূরের কথা, ও আমি ঘরে গেলে সবাই চুপ হয়ে যায়, সবাই হৃদকম্প হয়ে যায়, এরে বেটা তুই বাগবি, বলের বাগরে দেখতে হৃদকম্প, তোর যে হৃদকম্প গেলে তুই কারোর স্বামী, কারোর বাবা, কারোর নানা, ঘরে আস সবাই দূরায় বেড়াই দেব। আমরা তলের মাথা থেকে নাইনাত করি, ছোট ছোট মোবাইল দোকান নাইনাত করে আছে, বেগুন দড়ি এই কাটার দড়ি, চকলেট অন্য যাবে আছে, করে দেবে আছে, আমরা খাওয়াতে পারি, চকলেট অন্য যাবে রেখে। আর প্রথম খেলায় নানারা দেখছে, আজ তোমরা চকলেট যে খুশি হইব, আল্লাহ রাষ্ট্র খুশি হয়েছে, এরা জান্নাতের ফুল। এখন ঘরে আসি একটু স্ত্রীদের সহযোগিতা করবো দূরের কথা, আলোচই আছে যে হাতে আছে, বাতে একটু দেরি হিজে দিয়ে ফিরে বইয়ে দেয়, ঠিক না বেটি? আমরাও দেশে নাই, আমরা এলাকাতে আছে, লবণ একখানে বেশি হয়েছে, এর দূরে একা তোর ভার্গ বাক্য নিয়ে একটু লাতে দেবো যেন উঠে যাচ্ছে, বিভিন্ন দিনকার ভাঙে দিছে তো, খান খান হয়ে গেছো তো। আর যদি কইতে এই কথাটা, এই তৎকারী যে রেঞ্চ দুনি রেঞ্চ, মাশাআল্লাহ তোরা তো লেগে খেতে মনে করো, এত স্বাদ হয়েছে তরকারি, তবে লবণটা যদি একটু কম দিতে আরো স্বাদ হইতো কিন্তু, তাইলে এটাও তো একটা সংশোধন হয়েছে তো। আঙ্কল মান বিবি হইলে বলি যে বলি এ কথার দ্বারা শিক্ষা হইব না, কিন্তু মোহাম্মদ বাইব না করবো। আর এটা আগে যেটা কইছে অমুক দিচ্ছে অমুক তো বারো বাড়তে দেখো লাদিন তলি আর আরাম, এই কথার দ্বারা মোহাম্মদ বাইছে না করছি, দিলটা খান খান হয়ে গেছে, এখানে কয়নি আমরা দেশে। তাহলে এটা নবীর আদর্শ নয়, নবীর আদর্শ হলো বিবিকে আদর করা। নবী কয় যে বিবিরে তুই শিখবে, এই বিবির রাত্রে তুমি যাইবে, এটা তো হয় না। শরম লাগে না তো? আল্লাহ রাসূল কইছে আমি বলি কত শরম লাগে না, এই বিবির আবার তুমি এক বিছানায় শুইবে,
সবচেয়ে নির্দিষ্ট কাজ করে বিবির গায়ের মধ্যে আগুন আছে। বরফিটা একটা রোগ আছে, বরফিটারই একটা রোগ আছে, একটা বাতিক আছে, বরফিটা ঠিক না। যাক, ওদিকে যাওয়ার সময় নেই আমার। তা আল্লাহ রাসূল বলেছেন আয়সা এদিক তো আমি ওকে বানাই। তা আল্লাহ রাসূল রুটি একটা বানায় খোলা দিয়ে চলিয়ে আসে। ওর সামনে আয়সাদের মেহমানও আছে। অনেকক্ষণ পর আয়সা আয়সা কি ব্যাপার রুটি বসিনি, ওর মেহমানও তো আছে। কত মেহমান আছে করো তো আড্ডাও আর নাই। রুটি 3 গে, হে 3 গে আছে। তবে দুগা যে দুগা খোলা দিছে দুগা হয়ে গেছে, জিজা আপনি দিছে নিজে তো পানি টপকে যারা আগুন স্পর্শ করে না। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে খেলা করে, আর সেটা আগুনে পড়ে নাই, আর নবীর হাত যেটার মধ্যে লাগছে এটাকে আগুন স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। মুজিজা মে ভি আলা, ইমামত মে ভি আলা, নবিयों में भी आला, बाला किताबों में भी आला, रसूलों में भी आला, अल्लाह के बंदों में भी आला, आला और बाला मोहम्मद 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 सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহর নবী হযরত আনাসের ঘরে কিছু সাহাবা গেছেন, যে হযরত আনাসের কত মেহমান তো মেহমানদারি করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান বিছিয়েছেন, রুটি এনেছেন। এখন দেখেছেন দস্তরখানের মধ্যে ময়লা, গামছা ময়লা। সাহাবাগণ বললেন যে দস্তরখানে তো ময়লা, পয়সা দেন। এক প্লেটে নিয়ে ব্যাগের সামনে আর আমাদের চুলের ভিতরে ঢুকে দিচ্ছে। চুলের ভিতরে ঢুকে দিই কতদূর বাদে বার করে লয়ে আসে একেবারে পরিষ্কার। আগুনে ময়লা খাই ফেলাইছে, গামছাটা একবার নতুন হয়ে গেছে, আবার ভিজে দিচ্ছে। খান বাবা এটা খানা হরে রাখেন আপনি। ঘটনা কি? এই উল্টা যে কাম, আগুনে দিলে যা পুরি, আমরা আগুনে দিয়ে ধুয়েছেন। ঘটনাটা কি? আগে হেঁটে কর হিয়ারে খানা খান। আল্লাহ হযরত আনাস কম, আজকে আপনারা যেরকম আমার মেহমান আছেন, এরকম আল্লাহ রাসূল একদিন আমার মেহমান আছেন। তা আল্লাহ রাসূল এই গামছাটা দিয়ে একটা হাত দিচ্ছেন খাওয়ার পরে, ওই দিন থেকে এটাকে আগুনে দিলে আগুন আর পড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুনাতে কুদরা পরাওরু কি হাদি বন গই, কা নজর তেজস্তে মর্দু কো মসিহা কর দিয়া। এর ভাই একটু হাত লাগছে, সেই গামছা এই গামছা আগুন স্পর্শ করে না। আপনি 1 বছর পর্যন্ত যে সাহাবায়ে কেরামের মাথায় হাত ছিল, যে সাহাবায়ে কেরাম নবীর কদমে পড়ে রয়েছেন, এই সাহাবায়ে কেরাম কি জান্নাতি হবে? যে সমস্ত কাফেরের বাচ্চা মুসলমানের বাচ্চা সাহাবায়ে কেরামের সমালোচনা করো, মনে রেখো সাহাবায়ে কেরাম পবিত্র, তুমি সমালোচনা করে অপবিত্র হয়ে গেছো, তুমি কাফের মুশরিক হয়ে গেছো। বাংলার জমিনে সাহাবায়ে কেরাম নবীদের সমালোচনা করতে কাউকে দেওয়া হবে না। মনে রেখো যে জিহ্বা দিয়ে নবীর সমালোচনা করবা, যে জিহ্বা দিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করবা, ওই জিহ্বা তোমার দেহের মধ্যে রাখা হবে না। যাক, প্রাসঙ্গিক কথাটা বললাম। এখন আব্দুল্লাহ কজন, আব্দুল মুত্তালিব কজন, মা বাচ্চা তো সুন্দর, নামটা কি দেখছো? নামটা তো আব্বা খাড়ি বাড়ি রুছিলাম কুমা, আমার ছেলে হইলে এই নাম রাখুন, মেয়ে হইলে এই নাম রাখুন। কিন্তু আব্বা আমি যে নামে লইতাম যাই, ও জিজে নাম লইতাম, যার মুখে নাম হিজাই এরা নামাই মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। যে নামে লই নাম আসে শুধু মোহাম্মদ, ওই নাম মুকাম্মল থা, ওই নাম মোহাম্মদ থা। নাম আসে গিয়া মোহাম্মদ। বলে তো মোহাম্মদ তো নাম তো সুন্দর আছে, এত সুন্দর নাম তো আমি শুনি নাই। বলে মোহাম্মদ মানে কি? বলে যার তারিফ মানুষে করে তারিফ শেষ হয় না, তার তারিফ জিনে করে তারিফ শেষ হয় না, যার তারিফ জামাদাত করে তারিফ শেষ হয় না, তার নাম মোহাম্মদ। যার তারিফ কামালাত করে তারিফ শেষ হয় না, তার নাম মোহাম্মদ। যার তারিফ আদমে করে তারিফ শেষ হয় না, তার নাম মোহাম্মদ। যার তারিফ নূহ আলাইহিস সালামে করে তারিফ শেষ হয় না, তার নাম মোহাম্মদ। যার তারিফ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর করে, তার তারিফ শেষ হয় না, তার নাম মোহাম্মদ। যার তারিফ যোগ করে তার নাম মোহাম্মদ। যার তারিফ রব করে তার নাম মোহাম্মদ। মোহাম্মদ খেয়াল করে গাও কানটা এদিকে দিয়ে দিল্লি এদিকে দিয়ে শুনতে থাকে। মোহাম্মদ কি খেয়াল করে গাও, কথা বলতে দিবেন না। রূহ শামস কামার মোহাম্মদ, মতলুবে বাদর মোহাম্মদ, রাহকা রাহবার মোহাম্মদ, রাকিবে বেরাহবার মোহাম্মদ, নুক্কো শিরি মোহাম্মদ, তৈয়ব তাহের মোহাম্মদ, তৈয়ব তাহের মোহাম্মদ, মুজাম্মিল মুদাসসির মোহাম্মদ, নবিউল হারামাইন মোহাম্মদ, সরওয়ারে কাউনাইন মোহাম্মদ,
মাহবুবে রব্বুল মাশরিকাইন মুহাম্মদ জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মুহাম্মদ ইমামুল কিবলাতাইন মুহাম্মদ শাফিউল মুজনবিন মুহাম্মদ সাইয়্যিদুল আরিফিন মুহাম্মদ সাইয়্যিদুস সাজিদিন মুহাম্মদ হাবিবে কিরদিগার মুহাম্মদ মাসালে বজবে ওফা মুহাম্মদ ওয়াজিবে হাল আতা মুহাম্মদ গহরে ইত্তিকা মুহাম্মদ গহরে ইন্নামা মুহাম্মদ সাইয়্যিদুল আসফিয়া মুহাম্মদ আফতাবে হুদা মুহাম্মদ মাহতাবে হুদা মুহাম্মদ সরওয়ারে কাওনাইন হুদা মুহাম্মদ ইয়াসিন তাহা মুহাম্মদ রহমাতাল লিল আলামিন মুহাম্মদ খায়রুল আনাম মুহাম্মদ সাহেবে কাবা কাউসাইন মুহাম্মদ সাইয়্যিদুল আরশ রাসূল সাকালাইন মুহাম্মদ নাদিশ দুজাহা মুহাম্মদ রহমতে বরসবা মুহাম্মদ হাদিয়ে ইনসুদা মুহাম্মদ ফখরে কাউনে মুকা মুহাম্মদ মুশফিক ও মেহেরবা মুহাম্মদ মুশফিক ও মেহেরবা মুহাম্মদ রাহতে আসিয়া মুহাম্মদ সৈয়দে সরদার মুহাম্মদ কাফেলায়ে সালার মুহাম্মদ মসদারে আনোয়ার মুহাম্মদ নূরে আনোয়ার মুহাম্মদ হাবিবে কিরদিগার মুহাম্মদ মকসদে কায়নাত মুহাম্মদ মারকাজে কায়নাত মুহাম্মদ হাদিয়ে কায়নাত মুহাম্মদ রূহে কায়নাত মুহাম্মদ তবিবে কায়নাত মুহাম্মদ হুসনে কায়নাত মুহাম্মদ রূনুকে কায়নাত মুহাম্মদ বহরে কায়নাত মুহাম্মদ ফখরে মওজুদাত মুহাম্মদ জমিউল বারাকাত মুহাম্মদ জামিউল হাসানাত মুহাম্মদ সৈয়দ খায়রুল আনাম মুহাম্মদ সৈয়দুল আরব ওয়াল আজম মুহাম্মদ জামিরুশ শিয়াম মুহাম্মদ তাজদারে হারাম মুহাম্মদ চিরাগে হারাম মুহাম্মদ হাদিয়ে হারাম মুহাম্মদ আদলে বেআদিল মুহাম্মদ দুআয়ে খলিল মুহাম্মদ লুৎফে রব্বিল জলিল মুহাম্মদ ইমামুল মুরসালিন মুহাম্মদ নবিউল আম্বিয়া মুহাম্মদ সাদিক ও আমিন মুহাম্মদ খায়রুল ওয়ারা মুহাম্মদ বদরুদ দুজা মুহাম্মদ শামসুদ দুহা মুহাম্মদ আহমদে মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু हुस्ने कायनात मुहम्मद रूनु के कायनात मुहम्मद मस्दर अनवार मुहम्मद मकसद अनवार मुहम्मद नूर अनवार मुहम्मद যত নূর আছে নূরের মালিক মুহাম্মদ আরে মুহাম্মদের মধ্যে যে নূর আছে নূর দিয়ে মারামারি নূর দিয়ে কাড়াকাড়ি নূর দিয়ে ঝগড়া কোন নূর লই এক কিছু ভাইয়েরা কোন আল্লাহর নূর নবীরে দিছে এটা না ঝগড়া কিন্তু নবী মুহাম্মদের মধ্যে যে নূর আছে এই নূর জান্নাতও নাই আল্লাহ আম্মা জান আয়েশা বলে আমরা তো অসুবিধা হলো সম্পূর্ণ করে দিতে না আর তুই আবার চলে যাবি না তাহলে কে শেষ পর্যন্ত থাকবেন আত্মমান স্যার ইনশাআল্লাহ তাহলে আমি একটা তাকবীর দিব আপনারা তাকবীর আওয়াজটা গলি পাটলা জাগনা দেখি নারায়ে তাকবীর আল্লাহু আকবার আম্মা জান আয়েশা বলেন যে আমার ঘরে আসার পরে নবী আছে হাবিব আছে আসি দেখেন ওনার জুতার লেস ছিঁড়ে গেছে উনি জুতার লেস তোলা আমি দেখলাম কোনো বাতি টাতে অন্ধকার ওরে তাকে দেখলাম যে ওনার জুতার মধ্যে একটা ফোকাস করতেছে ওনার শরীরে যে ঘামে গেছে ঘামের থেকে একটা নূর আসতেছে ওই আলোক দ্বারাই ওনার জুতা ছিঁড়ে গেছে কায়নাত মুহাম্মদ বাজদারে আনোয়ার মুহাম্মদ নূরে আনোয়ার মুহাম্মদ আল্লাহু আকবার উনি একবার নামাজের পরে আসার পরে মজলিস খতম সাহাবা একরাম চলে গেছে দুজন মাত্র সাহাবী আছে দুজন বসে হুজুর থেকে বিদায় নিছে বিদায় নিয়ে দরজা পর্যন্ত গেছে যাওয়ার পরে দরজার থেকে আবার ফিরে এসেছে হুজুর যে আদা অন্ধকার এই অন্ধকারে কদম দেওয়া যায় না কিছু দেখি না দুজনে হাতে লাঠি আছে লাঠি নবী সুন্নাত
তো হুজুরকে এদিকে আসো, একজনকে ডাক দিছে, তোমার লাঠিটা দাও। তো লাঠি দিছে, হুজুরের শাহাদাত করে ওই লাঠির মাথার মধ্যে লাগাইছে, লাগানোর সাথে সাথে লাইটের মতো আলো জ্বলতে আছে। খুব আস্তে হয়েছে। আল্লাহ এই বেটা অনেক দূরে লাঠ লই এনে লই লাঠি তো লই দুজন যাইতে আছে। যাইতে 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 সোরেস্তান গেছে। ওর রাস্তা একখানে এদিকে একখানে এদিকে, ওর সাহাবি একজন এদিকে যাবে একজন এদিকে যাবে। এখন যে লাঠির মধ্যে আলো হে লাঠি যাবে এদিকে, যে লাঠির মধ্যে আলো নাই হে লাঠি যাবে এদিকে। ওর হতে ভাই আয় কি আয় কার সাথে আমি কি করবো? তুই চিন্তা করি নাই, নবীরাত লাগছে তো, নবীরাত লাগছে তো, নবীর নূর এদিকে আনো, তোর লাঠির মাথা বার করো। বার করছি কত লাঠির লোকে বাজাও, লাঠির লোকে বাজাইছি, ওই লাঠিও জ্বলা শুরু করছে। আল্লাহ আনওয়ার মোহাম্মদ, নূর আনোয়ার মোহাম্মদ, হাদিয়ে আনোয়ার মোহাম্মদ, মাকসাদে কায়নাত মোহাম্মদ, মারকাজে কায়নাত মোহাম্মদ, তবিবে কায়নাত মোহাম্মদ, হাদিয়ে কায়নাত মোহাম্মদ, হুসনে কায়নাত মোহাম্মদ, রূনুকে কায়নাত মোহাম্মদ, বাহরে কায়নাত মোহাম্মদ, ফখরে মওজুদাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মোহাম্মদের আলোচনা তো সারা রাত সারা জিন্দেগি করলেও শেষ হবে। ওর নূরটা আমাদের দিলের মধ্যে রেখা, এই মোহাম্মদী কারখানা হইল এটা। যারা এটাকে ভালোবাসবে সে যেন নবী মোহাম্মদকে ভালোবাসছে। যে নবী মোহাম্মদকে ভালোবাসছে জান্নাতের মধ্যে নবীর সাথে একসাথে থাকবে। আল্লাহর নবী জমানা থেকে সাহাবা একরাম জান দিতে 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 এই কোরআনটা আমাদের পর্যন্ত আসছে। ঠিক না বেঠিক? একদিন জোহরের টাইমে নামাজের সময় হলো, ওমরে ফারুক মসজিদের মধ্যে ঘুরে ফিরে করে, আবু বকর সিদ্দিক হিসিতে গেছে। ও কি ব্যাপার তুই এর মসজিদে এত টাইমে কি আরো? ও খানার কিছু করে নাই, কয়েকবার উপবাস, খিদে ভালো লাগা নাই, এদের মসজিদে চলে আসে। তা আপনি কিনলে আছে আবু বকর সিদ্দিক তুমি যে দশা আরো এই দশা, আরো খিদে জ্বালায় চলে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির থেকে বাহির হয়ে একটু টোকা দিলেন মা ফাতেমার ঘরে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা আপনি আইছেন? আব্বা আমি তো আপনার সাথে যেতে পারবো না, আপনার সামনে যেতে পারবো না, আপনি আপনার তোয়ালিটার গামছাটা রুমালটা একটু দরজাটা ফাঁক করে ভিতরে দিন, তাইলে আমি সামনে যেতে পারবো। তখন তোয়ালিটা দিছে, ওই তোয়ালিটা পর্দার ঢাইকা তো নবীর সামনে আসছেন। আল্লাহ তো জাহানের সর্দারের মেয়ে আসি দেখছে যে নামাজ পড়ি না, আপনার দাঁড়ায় নামাজটা পড়ি। নামাজ পড়তে যায় মাথা ঘুরে পড়ে গেছে। কিরে মা কি হয়েছে? আব্বা আজ কয়েকবার রাত্রি উপবাস, দাঁড়াতে পারি না, খারাপ নামাজের পরে বিছনা উঠেছে, বিছনার নিচে স্বর্ণের হাড়ে উঠে গেছে। আল্লাহ রাসূল নিতে পারে, এর মধ্যে বরকত নাই, কনে এটা আম দরকার নাই। মুসলমানরা জারি হারাই দিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারে তোর তো খানা নাই কয়েক বেলা, আমার 3 দিন পর্যন্ত আমার খাবার কোনো অসুবিধা নেই, পেটে ক্ষুধা। চলে গেছে মসজিদে নববীতে, নবী যাই দেখছেন সাহাবী দুই দোস্ত, ইয়া আল্লাহ ভাই আওয়াজ আসছে ভিতরে জায়গার অসুবিধা বাহিরে। আচ্ছা আপনাদেরকে অনেকক্ষণ বসে নিচ্ছেন, আমি একটা জেহাদের নবীর ইজ্জতের জন্য জেহাদ করতে রাজি আছেন? কোরআনের জন্য যদি লাগে জেহাদ করতে রাজি আছেন? তাহলে জেহাদের নিয়তে আমি নারায়ে তাকবীর করব, আপনারা আল্লাহু আকবার করে দাঁড়ায় যাবেন। সবাই 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 রেডি রেডি 1 2 3 নারায়ে তাকবীর। এবার একটু সামনে আগান, একটু সামনে আগান, মাথার ভিতরে জায়গা আছে, অনেক ভিতরে আছে, বইতে জায়গা আছে, ভিতরে জায়গা আছে, সামনে আগান আগান, যতটুকু আসতে পারেন আসেন, যতটুকু আসতে পারেন আসেন। এবার আবার আমি নারায়ে তাকবীর করব, আপনারা আল্লাহু আকবার করে বসে যাবেন। আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ অনেক জায়গা হয়ে গেছে। এবার যারা দাঁড়ায় আছেন এরা আল্লাহু আকবার করে ঢুকে যান, ঠান্ডা ঢুকে আর যদি আমরা তামসা না চাই, নবীর মহব্বত আমাদের দিলে নাই তো চলে যান। যদি নবীর মহব্বত থাকে তাহলে ভিতরে ঢুকে যান, মহব্বত থেকে ঢুকে যান, ঈমান দরকার হলে ঢুকে যান, হাউজে কাউসার যদি দরকার হয় তাহলে বসে যান, যদি সুপারিশ দরকার হয় নবীর তাহলে বসে যান।
মা বাপ যদি নাজাত চান তাহলে বসে যান। মাশাআল্লাহ, সবাই বসে যাইতেছে। আল্লাহ যারা বসে যাইতেছে, আল্লাহ তুমি জান্নাতের মধ্যে এদেরকে বসার জায়গা দিতে। আল্লাহ যারা বসে যাইতেছে নবীর জান্নাতের মধ্যে এদেরকে জায়গা করে দিই। তো নবী পাকও গেলেন মসজিদে, যাই বলতেছে কি তোমরা কি চাই? আবু বকর সিদ্দিক হুজুর পূজার দ্বারা থাকতে পারি না, মসজিদে চলে আসে। ওমর ফারুক পূজার দ্বারা থাকতে পারি না, মসজিদে চলে আসে। এখন হুজুর বলে এমনিও আরো তো একই দশা, আর দুঃখ নাই, আর পূজারলে আমার দুঃখ নাই, কিন্তু আমার মা ফাতেমা আমার প্রতি আমার রক্তে তখন আল ফাতেমাতে বেদাত মিন্নি, সে পূজার দ্বারা দাঁড়াতে পারতেছে না, মাথায় করে পড়ে গেছে। আমার সামনে 3 বার বেহুশ হয়ে গেছে। কোন ফাতেমা? কোন ফাতেমা? আশরাফুল থানভী রাহমাতুল্লাহ বলেন, ফুলসিরাত যখন হবে সমস্ত নবীরা পার হবে, ওলিরা পার হবে, সাধারণ মুসলমান পার হবে, পার হতে থাকবে। হঠাৎ আওয়াজ আসবে, ইয়া আইয়ুহাল আম্বিয়া ওয়াল আউলিয়া, হে নবীগণ, হে ওলিগণ, আপনারা আপনাদের চেহারাটাকে চোখটাকে নিচের দিকে করেন। এখন দু জাহানের সর্দারের বেটি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন ফুলসিরাত পার হবে। সেই ফাতেমা খুদার চারণায় ঘুরে পড়ে যায়। 3 জনে বলে চলো না, আমাদের তো এক মেহমান খানা আছে, গেলে খানা পাই, চলো। আবু আইয়ুব আনসারী বলে কিছু পান জানি। আবু আইয়ুব আনসারীর ঘরে গেলেন, একজন সাহাবীর ঘরে গেলেন, গালেবান যাই ডাক দিলেন, ঘরওয়ালা হায় তো নেই। আওয়াজ আইলো ঘরওয়ালা তো নাই। তো হুজুর কা ঘরওয়ালা যান নাই, আর কি 3 জনে ফ্যাট ধরি আবার 3 শায়েখ আবার চলিয়ে গিয়ে নবীদের সাহাবা ইকরামের বিবি তো সাহাবিয়া, ঠিক না? নবীদের বিবি তো নবী আল্লাহর কথা সাহাবী করে। তো আমাদের সাথে মেহমান গেলে লোক থাকলেও বা বাদ নাই, আল্লাহ চলে যাবে, যাতে এবার তোমার বেরিয়ে গো খাইতে কাম নাই, কত তুই বেড়াও ধরে লিয়েছো খানার টাইম, একদিনে হারি না তোমরা বালা কিছু ফাঁকাই তুই এক ধরে ধরে হয়নি। বিবি আওয়াজ দিল, রে হুজুরকে বল, তুই জানের সর্দার ঘর থেকে চলে যাবে, হয় না? গরওয়ালা नहीं है तो क्या, গরওয়ালি তো है। গরওয়ালা তো নাই তো কি হচ্ছে? গরওয়ালা তো আছে। তখন ওনাকে ডাকিয়ে এনেছে, বসছে, উনি রুটি বানাই দিছে, একটু তরকারি দিছে, নিয়ে আসছে, সবাই একটু খাইতে বসছে, খাই সবাই হাত দিছে। সবাই আরো বলে নবী পাক একটা রুটিকে হাতের তালুর মধ্যে রাখছে, আর কত তরকারি একটা এই রুটির মধ্যে লইছে। রুটিটাকে এভাবে মুট করে ধরে, ওমর আবু বকর তোমরা খাও, আমার ফাতেমার মুখে লুকমাটা দিয়ে আমার গলা দেশে যাবে না, আমি এই রুটিটা নিয়ে আমার ফাতেমাকে দিয়ে আসি। খাতুনে জান্নাত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের রুটিটা দিয়ে আসে। ভাই দোস্ত বুজুর্গ, এরকম কুরবানির পরে কোরআন আমাদের কাছে। হুজুর একদিন সবাইকে বললেন, আমি তো তবুকে যুদ্ধে যাবো, এরা উঠে গেলে এই দেখে রে কোরআন হাজার করে মন উঠছে কেন, এত অন কে উঠতে পারবে না, বুড়া বুড়ি একেবারে বুঝে তো উঠি না, আল্লাহর রাস্তায় মাপ চাই। 10 মিনিট আমি ওয়াজ করে ছাড়ে দেবো, 10 মিনিট। হুজুর বলেছেন আমি তবুকে যাবো, ওখানে কিছু সামান দরকার আছে, কে কি হাইবা দাও। এক মহিলা কিছুক্ষণ চিন্তা করে দাঁড়াইয়া গেল, বলে হুজুর গো, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, আমার নাকে ধুল নাই, কানে কান বালি নাই, হাতে টাকা নাই, ঘরে সামান নাই, আমার পেটে ভাত নাই। ও হুজুর, আমার এই 3 মাসের বাচ্চা আমার কাছে আমানত, আপনার জিহাদের জন্য। ও মা বোনেরা শুনে রাখো, ওই সবার মহিলা তোমরা মহিলা, আজকে দেখা যাবে কোরআনের মোহাম্মদ কোন মহিলার মধ্যে আছে, কোন মার কলিজার মধ্যে আছে, কোন মা চায় তার ছেলেটা আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস হোক। ওর মহিলা নিজের বাচ্চাটাকে হুজুরের হাতে দিয়ে দিলেন, হুজুর এই বাচ্চাটাকে আমি যুদ্ধের জন্য সামান হিসেবে দিয়ে দিলাম। সাহাবা একরাম বলল, মারে
এই বাচ্চারে ফিটারকে খাওয়াবে ফাইল মেয়েকে কি জন্য দিছ? বলে ভাই সাহাবী ফিটার খাওয়ার জন্য দিই নাই, পালানোর জন্য দিই নাই। কালকে যখন যুদ্ধের মধ্যে যাবে অনেক সাহাবীর হাতে ঢাল থাকবে না, এক হাতে তলোয়ার এক হাতে ঢাল, অনেক যুদ্ধের ঢাল নাই। আমার এই 3 মাসের বাচ্চাটাকে ঢাল হিসাবে ওই সাহাবীর হাতে দিয়ে দিবে। ও সাহাবী, যার হাতে আমার এই বাচ্চাটা থাকবে, তোমার শরীরে যে দিক থেকে তীর আসে আমার বাচ্চাটাকে এভাবে ধরবা যেন ধীরে ধীরে আমার বাচ্চার কলিজাটাকে সাজরা হয়ে যায়। কাল ময়দানে মাশরে নবীর সামনে নবীর উম্মতে এই কলিজা সাজরাওয়ালা বুলুটার রক্ত নিয়া এই বাচ্চাটাকে কোলে নিয়ে আমি আল্লাহর সামনে যাইতে চাই। মেরে ভাইয়ের দোস্ত বুজুর্গ, ওই সাহাবে একরামের কুরবানি আর একজন সাহাবী সারাদিন ধরে উপবাস, খাবার কিছু নাই, হুজুরকে দিব সে ব্যবস্থা নাই। তখন যাইয়া এক ইহুদিকে বলল, ভাই সারা রাত্র তুমি তোমার কাজ করব, আমার একটু কাজ দাও। সারা রাত্র ওয়ালের কাজ করছে, যুগালির কাজ করছে, সকালবেলায় 4 কেজি খেজুর দিছে। 1 নম্বরে এত বড় রাত্র পেটে ক্ষুধা লাগে, 2 নম্বরে আগের দিন উপবাস, এই রাত্র উপবাস। এখন মনে চায় একটা খেজুর মুখে দিয়ে 1 গ্লাস পানি খায়। খেজুর যখন হাত দিল তখন মনে আসলে, সাহাবী তুই যে একটা খেজুর খাইতেছ, নবীর জিহাদের জন্য একটা খেজুর সাদা কমে যাবে। আর খেজুরটা মুখে দেয় নাই, কাঁদতে কাঁদতে ক্ষুধার তাড়নায় চটপট করতে করতে খেজুরের পোলটাটা নবীর কদমের মধ্যে রেখে দিছে। আল্লাহ ওই পাঠা দিল, ওই সাহাবীকে সালাম বলো, নবী সমস্ত সামানের উপর ওই খেজুরটা রাখে দিছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আবু বকর সিদ্দিক, ফয়লা সিদ্দিককে আল্লাহু আকবার, সিদ্দিক আর নবী কাছাকাছি। নবীর যতটা সিফাত সিদ্দিকেরও ততটা সিফাত। নবী রবিউল আউয়াল মাস 12 তারিখে হইছে, সিদ্দিক রবিউল আউয়াল হয় নাই। নবী যেই সময় জন্ম নিছে সিদ্দিকও ওই সময় জন্ম নিছে। নবীর জন্মের 2 বছর আগে, 2 বছর আগে বিষ খাওয়াইছে। সিদ্দিকও ওই টাইমে বিষ খাওয়াইছে, ইন্তেকালের 2 বছর আগে। নবীকে নবীর এক মেয়ে আশারা মুবাশশারা বিবাহ দিছে, সিদ্দিকের এক মেয়েও আশারা মুবাশশারা বিবাহ দিছে। নবীর এক নাতি কারবালার ময়দানে শহীদ হইছে, সিদ্দিকের এক নাতি কুফার ময়দানে শহীদ হইছে। নবীর নাতির উপরে চড়িয়া বসছে, সিদ্দিকের নাতির উপরও চড়িয়া বসছে। নবীর নাতি শাহাদাতের রাতে উপবাস ছিলেন, সিদ্দিকের নাতিও শাহাদাতের আগে উপবাস ছিল। নবীর নাতি শাহাদাতের আগে নামাজ পড়ছেন, সিদ্দিকের নাতিও শাহাদাতের আগে নামাজ পড়ছেন। নবীর নাতি শাহাদাতের আগে তার বুকের উপর চড়িয়ে তাকে জমা করছে, সিদ্দিকের নাতিকেও জমা করছে। নবীর নাতিকে 1 মাস ঝুলিয়ে রাখছে, সিদ্দিকের নাতিকেও 1 মাস ঝুলিয়ে রাখছে। নবীকেও বিষের দ্বারায় জ্বর হইছে, সিদ্দিকও বিষ খারাপ দ্বারায় জ্বর হইছে। নবীকে যে বিষ খাওয়াইছে তার সাথে একজন ছিল, সে শহীদ হইছে। সিদ্দিকের সাথেও বিষ খাইতে একজন ছিল, সে শহীদ হইছে। নবীরও বিষের দ্বারা জ্বর আসছে, সিদ্দিকও বিষের দ্বারা জ্বর আসছে। নবীর ইন্তেকালের 15 দিন আগে অসুস্থ, সিদ্দিকও ইন্তেকালের 15 দিন আগে অসুস্থ। নবী যে জায়গায় শোয়া ছিলেন সিদ্দিকও ওই জায়গায় শোয়া ছিলেন। নবী যে রুমালে শোয়া ছিলেন সিদ্দিকও ওই রুমালে শোয়া ছিলেন। নবী ইন্তেকালের আগে বলেন রফিকুল আলা বলেছেন, সিদ্দিক ইন্তেকালের আগে বলেন রফিকুল আলা বলেছেন। নবী মেসওয়াক তালাশ করছেন, সিদ্দিকও মেসওয়াক তালাশ করছেন। নবী মেসওয়াক নবী চাপাইতে পারে নাই, আয়েশা সিদ্দিকা চাপাইয়া দিছে। আবু বকর মেসওয়াক আবু বকর সিদ্দিক চাপাইতে পারে নাই, আম্মা জান আয়েশা চাপাইয়া দিছে। নবী যে জায়গায় ইন্তেকাল করছেন সিদ্দিক ওই জায়গায় ইন্তেকাল করছে। নবী 63 বছর বয়সে ইন্তেকাল করছেন, সিদ্দিকও 63 বছর বয়সে ইন্তেকাল করছেন। নবীকে যে খাটে করে ধোয়াইছেন সিদ্দিকও ওই খাটে করে ধোয়াইছেন। নবীর লাশ মোবারকের উপরে যে রুমালটা ছিল সিদ্দিকের লাশ মোবারকের উপরে ওই রুমালটা ছিল। নবীকে যে জায়গায় নিয়ে গেছে সিদ্দিকও সেই জায়গায় নিয়ে গেছে। নবীকে আম্মা জান আয়েশার ঘরে দাফন করছে, সিদ্দিকও আম্মা জান আয়েশার ঘরে দাফন করছে।
আবু বকর সিদ্দিক জিহাদের টাইমে ঘরে কিছু নাই, সবগুলো দিয়ে গেছে, আমরা জানেন। শোয়ার পরে ঘরে যাই এভাবে আতায়, সবাই জিজ্ঞেস করলো আপনি কি আতান? আম্মা জানা আসে গজের আব্বা আমরা তো সব লই গেছি, আতান কিয়া? মারে একটা সুই রাখি গেছিলাম মনে করছে, এই সুইটা হতো গাজীর কাপড় ছিলে হবে না, শহীদের কাপড় ছিলে হবে, এই জন্য সুইটা নিচে আসছে। রাত্রে শুইতে ঘুম আসে না, ছটফট করে। হ্যাঁ, তাফসীরে আজিজের মধ্যে লিখছেন, জিয়াউদ্দিন ফারুক জাওয়াহিরে ফারুকের মধ্যে লিখছেন আবেগী কথা, গজের ঘুম আসে না, ছটফট করে। আম্মা জানা আয়েশা বলে আব্বা আপনি ঘুম যান টাকা? মারে হুজুর এখনো মসজিদে নববীতে বসে রয়েছে সারা নাই, এখনো সাদার ব্যবস্থা হয় না। আমি 32 দিরহাম মূল্যের, দিনার মূল্যের দামের কাপড়, নতুন কাপড় পরে আছে, এই জন্য আমার ঘুম হয় না। সকালবেলা যাইয়া একটা দোকান থেকে কিছু চট বাকিতে রইয়া হয়তো বাথরুমে ঢুকে গেছেন, তাহলে খালি কামড়ে ঢুকে গেছেন, নিজের পরনের টুপিটাকে খুলে ফেলছেন, সালার শর্টটাকে পরিধান করছেন, পরিধান কইরা যাইয়া ওই টুপিটাকে 32 টাকা বিক্রি করে আরেকটা শর্ট কার মধ্যে দিলেন, আর ওই টাকাটা পরিশোধ করি বাকি টাকা নবীর পাকের কদমের মধ্যে রেখে দিলেন। নবী পাক আবু বকর সিদ্দিকের কাছ থেকে নিলেন সালার শর্ট আর টাকার দিকে নিলেন, 2 চোখের পানি ছাড়ে দিলেন, বললেন ওগো সিদ্দিক আপনার মা আমাকে দুনিয়াতেও ফায়দা দিতেছে, এখনো ফায়দা দিতেছে। জিব্রাইল চলে আসছে, জিব্রাইল বলতেছে হুজুর আল্লাহ পাক 70,000 ফেরেশতা আবু বকরের শানে সালার শর্ট পরিয়ে আপনার কাছে সালাম পাঠাইছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমার ওয়াজ শেষ, এখন কেউ যদি চলে যাবে তাহলে সে আসলে মুমিনের সত্যিকার মুমিন হবে না। এই মাদ্রাসাটা 2 বছর হচ্ছে বয়স, আপনাদের কাছে আমানত, ঠিক না বেঠিক? আপনারা সবাই ঘরে থাকেন, কিন্তু ছাত্ররা পড়ে ফ্লোরটা কাঁচা, ঘরটার মধ্যে ল্যাব দেয় না, ফ্লোর করতে প্রায় 1 লাখ টাকা যাবে, আমার একটা ধারণা ল্যাব দিতে 1 লাখ টাকা যাবে। আমরা এতগুলা মানুষ কি 2 লাখ টাকা ব্যবস্থা করতে পারবো না? তাইলে আমি বেশি কিছু চাবো না, অনেক বড় অঙ্ক চাইতাম, সেটা নিষেধ করছি। মাত্র 10 জন সাহাবী বেহেশতের শুভ সংবাদ পাইছি, প্রত্যেক সাহাবীর নামে 1000 করে। 10 জন সাহাবীর মধ্যে একজন লোক চায় 10,000 টাকা, একজন সিদ্দিক আকবর চায় আল্লাহ যেন সিদ্দিক আকবরের হাতে হাউজুল কাউসার পান করায়, সুপারিশ নসিব করে। এ দোয়া হবে কোন মানুষটা আছেন আমি 10,000 টাকা নগদ বাকিও এই কোরআনী কারখানার জন্য দান করবো। নবীর ইশক মহব্বত যদি আপনার দিলে জমা হয়ে থাকে, আল্লাহ যদি আপনাকে তৌফিক দিয়ে থাকে, খোদার কসম মুখে বন্ধ রাখিয়েন না, নবীর মহব্বতে একটু বলেন, আল্লাহ নবী আপনাকে সুপারিশ করবে। নগদে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। খলিল, আল্লাহ তোমার খলিল হিসেবে কবুল করো। আল্লাহ ইব্রাহিম খলিলকে তুমি যেমন কবুল করছো, এই ছেলেটাকেও তুমি কবুল করো। তোমার মহব্বতে, কোরআনের মহব্বতে নগদে 10,000 টাকা দান করছে। আল্লাহ দুনিয়া আখিরাত তরাক্কি দান করো।